সূরা ইউসুফ, এই সূরার 3টি আয়াত 22, 23, 24 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন মনোনীত পছন্দের নবী, আল্লাহর একজন নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল একদিন সাহাবীরা, আইয়ুন নাসে আকরাম, হে আল্লাহর নবী, মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? তো প্রথম উত্তর তো হলো নবীজি নিজেই। কথা বোঝেন নাই? নবীজির চাইতে মানুষদের মধ্যে সম্মানিত আর কেউ হইতে পারেন, কিন্তু যেহেতু প্রশ্নটা করছে নবীজিকেই সরাসরি, এই জন্য নবীজি বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে তো বাকি মানুষদের মধ্যে তিনি উত্তর দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাকি সমস্ত মানুষের মধ্যে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ ইউসুফ। এই ইউসুফ নবীর নাম কইছে ইউসুফ। এখন প্রশ্ন হলো কেন? নবীজি নিজে উত্তর দিছে, ইউসুফই একমাত্র নবী যিনি নিজেও আল্লাহর নবী, বাবাও আল্লাহর নবী, দাদাও আল্লাহর নবী, দাদার বাপ তিনিও আল্লাহর নবী। এটা একমাত্র সোয়া লাখ আম্বিয়ার মধ্যে উনারই বৈশিষ্ট্য। আর কোন নবীর এই বৈশিষ্ট্য নাই যে একসাথে 4 পুরুষ 4 জন নবী। এটা শুধু ইউসুফ নবীর বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, আল্লাহর খলিল। এই জন্য নবীজি বলছেন, ইউসুফ নবিউল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু খলিলিল্লাহ। ইউসুফ কেন? আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী এবং তার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসাবে উল্লেখ করেছেন। 2 নাম্বার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, নবীজি বলেন, আমি মেরাজের রাতে, নবীজি যে মেরাজে গেছেন, তো মেরাজে 7 আসমানে পার হওয়ার সময় প্রত্যেক আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীদেরকে দেখছেন, সাক্ষাৎ করছেন। তন্মধ্যে 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ নবীকে দেখছেন। তো নবীজি বর্ণনা করছেন, আমি মেরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি, দেখে অনেকক্ষণ চাইছি ভালো মতো, তাকাইয়া আমি এটা বুঝছি যে আমার আল্লাহ তার সমস্ত মাখলুকাত, গোটা সৃষ্টি জগতে যত সৌন্দর্য দিছে তার অর্ধেক বরাবর ইউসুফকে দিছে। এখন ভাবেন তো ইউসুফ কেমন সুন্দর ছিল। সারা পৃথিবীর সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোটি কোটি নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, ফল মূল, বাগ বাগিচা, পাহাড় জঙ্গল, নদ নদী, গাছ ফুল, পাখি, কীট পতঙ্গ, এক একটা এক এক সুন্দর, কত সুন্দর, মনোমুগ্ধকর। এই সমস্ত সুন্দর যা ইউসুফের সুন্দর তার পুরা অর্ধেক। এখন তিনি কেমন সুন্দর ছিলেন? অনেক সুন্দর, ঠিক না? ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। ছোট্টবেলায় ইউসুফ আলাইহিস সালামের মা মারা গেছিলেন, তো ইউসুফ আলাইহিস সালামের ফুফু ওনাকে লালন পালন করে বড় করছে। যখন দুধ ছাড়ানো হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম উনি এই ফুফু মানে ওনার বোন, ইয়াকুব নবীর বোন, ওনাকে বলছে আমার ছেলে আমাকে দিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইয়াকুব নবীর বোন উনি বলছে, না, আমি আমার এই বাইফুতকে জীবনের সব কিছু হারাইয়াও, কোনো কিছুর বিনিময়ে
আমি দেব না, আমি তাকে নিজের কাছে রাখেন। মানে এতটা পছন্দ করতেন উনি, এত আদর করতেন ইউসুফকে যে ওনার ফুফু ওনাকে দিতে চাননি, বহু জোর করে ইয়াকুব আলাইসাল্লাম ওনাকে আনছে। তাহলে বোঝা গেল ওনার ফুফুর কাছে উনি অনেক সুন্দর, অনেক প্রিয়, অনেক আদরের ছিলেন। 2 নাম্বার, ইয়াকুব আলাইসাল্লাম উনি ইউসুফ আলাইসাল্লামের বাবা, ছোট্টবেলা থেকেই ওই বোনের কাছ থেকে ওনারা আইনা এত আদর করতেন, এত আদর করতেন যে পরবর্তীতে 10 ভাই ষড়যন্ত্র করে যখন ইউসুফকে কূপে ফেলে দিছে, এরপর থেকে ইউসুফের বিরহে, ইউসুফের জন্য ইয়াকুব আলাইসাল্লাম 40 বছর টানা এক টানা কাঁদছেন, চোখের পানি ফেলছেন। কোরআনে আছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। আল্লাহ তাআলা বলেন ইউসুফ এর বিরহে পিতা ইয়াকুবের 2 চোখ কানতে কানতে সাদা হইয়া অন্ধ হয়ে গেছে। তার মানে ইয়াকুব আলাইসাল্লামের কাছে ইউসুফ কতটা প্রিয় ছিল। জুলাইখা নামের যেই মহিলাটা মিশরে অর্থমন্ত্রী, আজিজে মিশরের স্ত্রী, সে তাকে ভীষণ ভালোবাসছেন। 8 বছর বয়সে ইউসুফ আলাইসাল্লাম ওই বাড়িতে আসছে। যখন ইউসুফ আলাইসাল্লামের বয়স 33, কোনো বর্ণনায় 20, এই সময় পূর্ণ যৌবন, তখন এই নারী ইউসুফ আলাইসাল্লামের রূপ আর সৌন্দর্যে একবারে মাতোয়ারা, আত্মহারা ছিল। 40 জন নারী ওই মিশরের, যারা নিজেরাও ছিলেন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্রাজ্ঞী এবং বড় বড় মন্ত্রী মিনিস্টারের বউ, তারা একসাথে ইউসুফ আলাইসাল্লামকে শুধু এক নজর দেখছে, সামনে দিয়ে শুধু হাইটা গেছে, এই এক নজর দেখেই তারা পাগল হয়ে গেছে। বলছে কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা। তারা বলে উঠছে আল্লাহর কসম জুলাইখা, এ তো মানুষ না, মানুষ এত সুন্দর হয় কেমনে, এ তো মানুষ হইতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো একদম সম্মানিত এক পবিত্র ফেরেশতা, অর্থাৎ এটা তো এক নূরের পুতলা, নূরের টুকরা। এত সুন্দর ছিলেন তিনি। মানে আমি বুঝাইতে চাইতেছি ওনার সৌন্দর্যটা, যে ফুফুর কাছে তিনি এত সুন্দর ছিলেন, বাবার কাছে তিনি এত সুন্দর ছিলেন, জুলাইখার কাছে তিনি এত সুন্দর ছিলেন, 40 জন নারীর চোখে তিনি এত সুন্দর ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখেও মেরাজের রাত্রিতে তিনি এত সুন্দর ছিলেন। তাহলে আল্লাহ তাআলা ওনাকে কেমন বানাইছে। আচ্ছা, এটা তাহলে বুঝলেন যে ইউসুফ আলাইহিস সালাম অসম্ভব সুন্দর ছিলেন, অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা এইখানে আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াতের মধ্যে যেটা মূল বুঝাইতে চাই, ইউসুফ আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য, ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা, সম্মান, নবীজি যে বলছে সে আকরাম, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, এটা আল্লাহর কসম তার এই চেহারার বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়। আগে তো সৌন্দর্যটা আমরা করে বুঝাইয়া কইলাম, কিন্তু এই সৌন্দর্যের জন্য উনি অনেক সুন্দর দেখতে, চেহারা, নাক, চোখ, কান, হাত, আঙ্গুল, পাও, ঠোঁট, চুল, এগুলো অনেক সুন্দর। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আকরাম, সবচেয়ে সম্মানিত বলেন নাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এই যে এইমাত্র আমি পড়ছি ওই 3 আয়াতের শেষ কথা, 24 নম্বর আয়াতের শেষ কথা হলো ইউসুফ আমার একান্ত মনোনীত বাছাইকৃত বান্দাদের একজন। ইউসুফ আমার একদম পছন্দের বাছাই করা বান্দা। তো আমি বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে নবীজি বলছে আকরাম, সম্মানিত। আল্লাহ বলছে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ আমার একান্ত মনোনীত বিশেষ বাছাইকৃত বান্দাদের একজন। আল্লাহ বলেন, নবীজি বলছেন
এগুলোর মূল কারণ কি? ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা। ইউসুফ কোরআনে আছে, এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি, সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি, এটা কিচ্ছা কর না। হ্যাঁ, হাদিসে আছে, তাফসিরে আছে, লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর নবী, একটা গল্প শুনতে মন চায় আপনার কাছে, কদ্দুর কর না। নবীজিকে একদিন মহব্বত করে সাহাবীরা বলছিলেন। তাফসিরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে, বন্ধু গল্পটা আমি শুনাই। বুঝেন নাই? আপনার সাহাবীরা যে একটা গল্প শুনতে চাইছে, ঠিক আছে গল্পই বলেন, তো গল্পটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এরপরে আল্লাহ বলছে, আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে, আপনাকে, মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে, তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি, তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ ঘটনা। আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, যেটাকে ডাইরেক্ট আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা, সেটা কেমন সুন্দর। তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা, এটা কে বলছে? আল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন, ইউসুফকে মনোনীত বান্দা বলছেন, ইউসুফকে নবীজি বলছে আকরাম, সবচেয়ে সম্মানিত। এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয়, বরং এটাই বলতে চাচ্ছি, সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা, ভেতরের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হয়ে ভরা যৌবন, 33 বছরের তাগড়া যুবক অথবা 20 বছরের যুবক, এরকম ভরা যৌবনে একটি যুবক যার চেহারা সবচেয়ে সুন্দর, যার শরীর পুরা শক্তি, যৌবনের শক্তিতে ভরা, এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন ওই জামানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না, সম্রাজ্ঞী, অর্থমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, এরকম একজন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্মানিতা, মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশীয়া একজন নারী, একজন যুবক যে ভীষণ সুন্দর, যার শরীরের শক্তি, সতেজতা সব আছে, এরকম সময়ে যেই যুবককে জিনা, ব্যভিচার, অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী, আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে এটাই সেরা ঘটনা, এটাই সেরা ঘটনা। এর চাইতে সেরা ঘটনার কি হতে পারে? যুবক করলোটা কি? নওজোয়ান বাঁচলো কিভাবে? হ্যাঁ, আর এটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে, ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে, নারীর লোভ থেকে, নারীর অশ্লীলতা থেকে, জিনা আর ব্যভিচার থেকে নিজেকে যখন হেফাজত করছে, আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাতের মধ্যে সম্মানিত বানাই দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে নিল যৌবনকালে। এই জন্য আমি এই কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের মূল বৈশিষ্ট্য হইল যৌবনকালে ওনার চরিত্রের কি পবিত্রতা। বলেন না কি? চরিত্রের পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি বলেন, কোন মুমিন বান্দার কিয়ামতের ময়দানে
মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোনো জিনিস আর রাখা হবে না। উত্তম চরিত্র, চরিত্রের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য এটা ওজনে অনেক ভারী হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন মহিলা বেপর্দা নারী, মেয়ে, মহিলা এদিক দিয়ে যাচ্ছে, আমরা এখানে আমি দাঁড়ানো, তাহলে এই মহিলাকে আমি তাকাইয়া দেখলাম। এখন দেখলাম কতক্ষণ? বেডি যাইতে যাইতে যতক্ষণ, তাহলে বেডি যাইতে যাইতে ফার হইতে হইতে হয়তো নাহলে 30 সেকেন্ড, নয়তো 1 মিনিট। বেডি তো আর এনে খাড়াই থাকতো না আধা ঘন্টা। কথা বলেন না কেন? তাহলে আমি দেখলাম কতক্ষণ? সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড। এবার এর বিপরীতটা কল্পনা করেন, অর্থাৎ আমি নজর নামায় রাখলাম, দেখলাম না, তাহলে কষ্ট করলাম কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কষ্ট করলাম 1 মিনিট, ভিন নারীকে দেখলাম না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলে এই 30 সেকেন্ড, এই 1 মিনিট নজর নামাইছে চরিত্রের পবিত্রতার জন্য। এই 1 মিনিটের এই নেকিটা, 30 সেকেন্ডের এই নেকিটা আমল নামার মধ্যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকির পাল্লাতে যখন রাখা হবে তখন নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। এবার আরো উদাহরণ দেই, বুজুর্গানে দিনের উদাহরণ। একজন আগের বুজুর্গ, একজন এখনকার বুজুর্গ। আগের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার কেউ যদি ভিন্ন নারীর থেকে নিজের চোখ নামায় নজর হেফাজত করে, আল্লাহর রাসূল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা ওই লোকটাকে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি দান করবেন একবার। তাইলে একবার নজর নামানো 30 সেকেন্ডের কাম, 1 মিনিটের কষ্ট। 1 মিনিট নামাইলাম, 10,000 রাকাত নফল নামাজ পড়তে 1 ঘন্টায় সারবে তো? 2 ঘন্টায় সারবে তো? কথা বলেন না কেন? তাইলে 10,000 নফল নামাজ, 10,000 রাকাত পড়তে কত লম্বা সময় দরকার? এই সবটা সময়ের নেকির চাইতেও 30 সেকেন্ডের দাম বেশি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে বর্তমান জামানায় যেখানে নারীরা চতুর্দিকে বেপর্দার উৎসব, আগে পুরা গ্যারাম চুক্তি অসভ্য বেপর্দা বেড়ি 2-1 আছিল, মানুষে কই তুই ইতা যাতে এরম এই বাদ দে 2-1টা এরম থায়ে, এ কথা বলতো কিনা আগে। কিন্তু এখন ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘর 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 মহিলারা বেপর্দা। 2 ধরনের বেপর্দা। এক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দে না দেখে বেপর্দা, আরেক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দার কারণে বেপর্দা। এখন প্রশ্ন হইল বোরকা ফিন্দা আবার বেপর্দা হয় কেন? যত মহিলা লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি এবং টাইট 3 পিসে কাপড় লাগে যেদ্দুর, বোরকা তো কাপড় লাগে এদ্দুর, এদ্দুর টাইট এর রঙ্গিলা বোরকা যে বেডি পরে, এ বেডি বোরকা পরেও পুরাপুরি 100 বেপর্দা বেপর্দা বেপর্দা। এটা বেহায়া বেহায়া বেহায়া, অসভ্য মহিলা, এটা অসভ্য। যদি কোনো বেডি সেটা কয় যে ইডিও ফিনতাম, আমনে সব খুললালান, এরপরও আমনে অসভ্য। আপনি খুললা লাইবেন না ফিন্দা লাইবেন সেটা আমার দেখার বিষয়। আমার আল্লাহর কথা আমাকে বলতেই হবে, ঠিক যা তাই। কথা বলেন না কেন? দিন যেদ্দুর বলতে হবে অদ্দুর। অতএব এটা মনে রাখতে হবে। এজন্য বললাম 30 সেকেন্ডের চরিত্রের পবিত্রতা, 1 মিনিটের চরিত্রের পবিত্রতা। আমার শায়েখ বলেন বর্তমান জামানায় একবার নজর হেফাজত করা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হুজুর বলেন 1,00,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ বর্তমান এই গুনার নারীদের বেপরদার চতুর্মুখী সয়লাভ, এই পরিবেশে নজর বাঁচানো কঠিন, কিন্তু এরপরও যুদ্ধ করে কষ্ট করে আখেরাতের ভয়ে যারা বাঁচিয়ে রাখলো নজর, আল্লাহ তাআলা তাদেরকে ভীষণ উপকার দান করবে। আপনি শুধু একটা জিনিস শুনেন, আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি, মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হইনা কি লাভ, আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেডি চান, আপনারা কিন্তু এই ডকের বেড হইত। হ্যাঁ, 60 বছরের বুড়া মিয়া চাষা, আপনি কিন্তু এই ডকের যে ডকের চাষা সাদওয়ানে বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেডি চান, আপনি এই কিসিমের মানুষ। হ্যাঁ, আপনি চাইয়েন বুঝছেন, আপনারও শরম কম, বরঞ্চ নওজোয়ানের চাইতো বুড়া বেড হইতে শরম কম। যে বুড়া মিয়া টেলিভিশন চায়, নাচ গান দেখে, এ 20 বছরের 25 বছরের তাগরা যুবকের চাইতেও বেশি বেশরম। কেন কেন? প্রশ্ন হলো এই কারণে, ওই যুবকের তো জওয়ানি আছে, আপনার তো নাই। আপনি কীর্তেন সানেডি? হ্যাঁ, আপনি বুড়া মিয়া কি সানে গুলো? বদনসিব বইয়া বইয়া বিড়ি খায় আর বসে বসে চা দোকানে শৈল্যে দেয় না, বল নাই, এরপরও বেডিসা। আপনি বেডিসান কেন? আপনি মহিলা দেখেন কেন? নাচ গান দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ। হায়া তো থাকা চাই, অনুভূতি তো থাকা চাই। 60 বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয়, কখন হবে? কথা কোন? 70 বছরের চাচা আজও যদি আপনার ভিতরে আখেরাতের ভয় না আসে, কবরের ভয় না আসে, আসবে কোন দিন চাচা? আর কোন দিন? আর কখন? আর কখন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বললাম, একটা উদাহরণ শুনাইতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো ভিন নারীর দিকে দেখলো, নারীর সৌন্দর্য দেখলো, আল্লাহ রসুল বলে, উম্মত শুনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের উপরে জাহান্নামের গলিত সীসা ঢেলে দিবেন। আমি একটা কারণে বলছি এই কথাটা। আমার বাপ, আমার আজকে 4 দিন, 3 দিন বা 4 দিন আমার এই চোখ উঠছে, যে এই যে চোখ লাল লাল দেখেন, আমি এই 3-4 দিনে সামান্য চোখ উঠছে কি, আর চোখ তো চোখে আছে, মানে একটু লাল হয়ে গেছে। এটা কেমন সারাক্ষণ খসখস করে, এরকম জানি করে, চুলকানির মতো আর কি সারাক্ষণ। আমার এই যে পকেটে দেখেন সারাক্ষণ 2টা ড্রপ চোখের, আজকে 4টা দিন। কিন্তু কি পরিমাণ অস্বস্তি আমার কাছে লাগে, মনে হয় যেন ছিড়ালাই চুলকাইয়া, এরকম মনে হয়। তাহলে এই সামান্য এতটুকুর মধ্যে যদি আমার চোখের এই অবস্থা হয়, নিজের কাছে এমন লাগে, দোস্ত আমার, বন্ধু আমার, হাসরের ময়দানে যখন জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে চোখের উপর, কি হবে আমার, কি হবে আপনার, কি হবে বন্ধু তোমার? কত ফোঁটা পানি আমার চোখ দিয়ে যে একটু পর পর পড়ে, আমি একবার টিস্যু দিয়া মুছি। ওই যে আপনার পকেটের মধ্যে সারাক্ষণ টিস্যু পেপার এই নরম করে, এই যে দেখেন, এগুলো সবাই চোখ মুছি আর কি, একটু পর পর পানি পড়ে, পড়ে, এগুলো দিয়ে মুছি। তাহলে আমি বুঝাইতে চাইলাম, এইটুকুর সামান্যের কারণে যদি এমন হয়, তো জ্বলন্ত সীসা ঢেলে দিলে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, বুঝতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। টেলিভিশন, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলে 3টা কাজ। 1 নাম্বার,
আল্লাহর সাথে যে শিরিক করে না, 2 অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে না, 3 যে জিনা ব্যভিচার করে না, আল্লাহ বলে তারাই কেবল ইবাদুর রহমান, আমি আল্লাহর মহব্বতের পেয়ারা বান্দা। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই কাজগুলো আল্লাহর সাথে শিরিক, অন্যায়ভাবে কাউকে হত্যা এবং জিনা ব্যভিচার, অশ্লীলতা নারীর সাথে যে করে, আল্লাহ বলে সেই গুনাহগার, সেই পাপী। কেমন পাপী? ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে প্রত্যেকটা শাস্তি ডবল 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 দিতে থাকবো। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে কিয়ামতের দিন অনন্তকালের জন্য লাঞ্ছিত, অপদস্থ হবে, অপদস্থ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার একটি নিকৃষ্ট অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা একটা মন্দ রাস্তা, এটা একটা মন্দ পথ। এ পথে যদি কেউ আগাও, সাময়িক যৌন চাহিদা পূরণ হবে ঠিক আছে, কোনো নারীর প্রেম, কোনো নারীর হাত ধরলা, কোনো নারীর শরীর ছুঁইলা, কোনো নারীর সাথে অপকর্ম করলা, কোনো নারীর সাথে একান্ত কথা বললা, সাময়িক কি হবে উপকার, মানে নিজের কিছুক্ষণের চাহিদা পূরণ হবে, কিন্তু এটা নিকৃষ্ট রাস্তা। এই রাস্তা ধরে একদিন তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, ছেলে সন্তান পুরা ফ্যামিলি লাঞ্ছিত আর ঘৃণিত হবে। ওয়াসাআ সাবিলা, কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে অশ্লীলতা থেকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি নিজে তাদেরকে দেব। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে তাফসীরের মধ্যে আছে, যে ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, আল্লাহ তাআলা তাকে বলছে সে 3টি ক্ষতি হবে তার। 1 গায়রুল মুফলিহিন, সে সফল হবে না। 2 মালুমিন, সে ঘৃণা, তিরস্কার, ভৎসনার শিকার হবে। আর 3 আদুন, সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আমি কইলাম আর কি, খোলামেলা বলতে চাই, এজন্য আমার একটা ফিকির, এটা আমার ছেলেদেরকে ফিরাইতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে, এই আশাই বলি, এজন্য বলতেছি। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনা কোথায় কোথায় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইনানে জিনাহুমা আন নাজর, কোনো ভিন নারীর প্রতি দেখা, এটা চোখের জিনা। আল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, এনে বলার মতো হিম্মত আছে, হুজুর আছে, এত বড় মুহতামিম শেখুল হাদিস, আমার মুরব্বী, হুজুরই একমাত্র মানুষ আমার জীবনে আমি যাকে দেখছি, একজন মুরব্বী আলেমদের মধ্যে যে এই একজন মানুষই জনাব আব্দুল মুতালিব খান সাহেব দামাত বারাকাত, যিনি আমার পুরা বয়ান অধিকাংশ সময় মনোযোগ দিয়া শুনে, এটা আমার জিন্দিগির একটা বড় সৌভাগ্য। আমি অনেক সময় হুজুরকে দেখছি মনোযোগ দিয়া বয়ান শুনে, খুব কম বয়স্ক আলেম এমন হয়। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করে। তো বলতেছিলাম, কি প্রসঙ্গে বললাম? হ্যাঁ হ্যাঁ জি মাশাআল্লাহ। তো বলতেছি যে ওয়াল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, নবীজি বলেন কানের জিনা কোনো ভিন নারীর আওয়াজ, ভিন নারীর কথা, ভিন নারীর গান, ভিন নারীর ঝংকার শোনা। আল্লাহ রসুল বলছে ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ, কোনো ভিন নারীকে, কোনো মেয়েকে ধরা, শাহওয়াতের সাথে ভালোবাসার নাম নিয়ে ধরা, এটা হাতের জিনা। আর রিজলু জিনাহু আল খুতা, পায়ের জিনা ওই নারীর দিকে এগিয়ে যাওয়া, ওই নারীর কাছে যাওয়া, অথবা ওই নারীকে কাছে রাখা। দোস্ত কেউ হাসো না,
যদি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী, তোমার শরমও কম, লজ্জাও কম, হায়াও কম। নিজেকে ঘৃণিত বানায়ও না। পরিষ্কার বললাম, একজন একজন শোনো, একজন একজন, যারটা আলাদা শোনো, কে দরকার নেই। আমি ভালো হই, আমি ভালো হলে ইনশাআল্লাহ সমাজ ভালো হবে। তো এরপরে নবীজি বলছেন ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা, এই অন্তরে ওই নারীকে নিয়ে কল্পনা করা, ভাবনা চিন্তা করা। সর্বশেষ নবীজি বলছেন চোখের জেনা হতে হতে, হাতের জেনা হইতে হইতে, কানের জেনা হইতে হইতে, পায়ের জেনা হতে হতে, অন্তরের জেনা হইতে হইতে এক পর্যায়ে ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাজ্জিবুহু, লজ্জাস্থান ওইটাকে চূড়ান্ত জেনায় রূপান্তরিত করে অথবা করে না। তাই জেনা শুরু হয়ে গেছে কখন থেকে? যেদিন থেকে দেখছি সেদিন থেকে। এক ভদ্রলোক, হুজুর, এক ভদ্রলোক, হ্যাঁ বেটা আমারে বুঝায়, শিক্ষিত মানুষ, উনি কয় যে হুজুর আপনারা একটু বাড়াবাড়িও করেন, ফিজিক্যাল রিলেশন না হলে ওই বাকিগুলোকে অশ্লীলতা বলে না। এটা অনেকে বুঝেনও না, মুরব্বীরা কি কইছে বেটা। ফিজিক্যাল রিলেশন মানে হলো সরাসরি ছেলে মেয়ে যদি জিনা করে, অপকর্ম না করে, আর বাকি যদি অন্য কিছু হয়, এগুলো অসভ্যতা না, এগুলো অশ্লীলতা নয়। অশ্লীলতা হলো ফিজিক্যাল রিলেশন। ইংরেজি কয় হবে না। আমি তাকাইয়েই রইলাম, হায় রে ভদ্রলোক, হায় রে মুসলমান, হায় রে পাশ্চাত্যের গোলাম, হায় রে ইয়াহুদির গোলাম। বেঈমান তোর মাথার মধ্যে কি পরিমাণ ওয়াশ করছে, কি পরিমাণ। আজকে অসংখ্য মা বাপ নিজের মেয়েটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বুঝে না, ছেলেটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বুঝে না। এই সবগুলো কথা শেষ, এবার তর্জমা শুনুন, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের 22 নম্বর আয়াত, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আল্লাহ বলেন আমার ইউসুফ যখন যৌবনে পরিণত হলো, যুবক হলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে দুইটা নেয়ামত দিলাম। যৌবনকালে আল্লাহ তাআলা বিশেষ কিছু দেয় যদি সে জীবনটা ঠিক রাখে। কিছু পাইলে বিশেষ কিছু নিয়ামত যৌবনকালে আল্লাহ দেয়। বুড়া মানুষ এবারে এমনি সোজা হইয়া যায়, আস্তেই সোজা হয়ে যায়, বুড়ো হয়ে গেছে, কিন্তু যৌবনকালে যে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা তখন খুশি হইয়া তাকে অনেক বড় নিয়ামত দেয়। আল্লাহ বলেন আমার ইউসুফ যুবক হলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে দুইটি জিনিস দিলাম, এক হলো হিকমত আর এক হলো ইলম। হিকমত কি? সহজ কথা হলো আল্লাহকে যখন যেই অবস্থায় যেভাবে মানা দরকার ওইটা বুঝা, ওইভাবে মানা, এই যোগ্যতাকে বলে হিকমত। আল্লাহ বলে আমি এটা ইউসুফকে দিলাম। কোন কালে? বুড়া কালে। কোন কালে? ওয়া ইলমা। 2 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানি ইলম, নবুয়তের ইলম, ওয়াহির ইলম, সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে ইলম, জ্ঞান আমি তাকে দান করব। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলে ওয়াদা দিলাম পরবর্তীতেও কেউ যদি যৌবনকালে নিজেকে সুন্দর রাখে আমি তাকে আমাকে মানার মতো যোগ্যতাও দেব, আমাকে বুঝার মতো ইলমও দেব। শুধু ইউসুফকে না, ওয়াকাযালিকা এভাবেই দিতে থাকবো, নাজজি দিতে থাকবো মুহসিনিন, প্রত্যেক নেককার যুবককে, চরিত্রবান যুবককে যৌবনকালেই দেব আমি। এজন্য দোস্ত আমার, কিছু নিতে হলে আল্লাহর কাছে মূল সময় যৌবনকাল। যৌবনকাল এজন্য পড়ালেখার সময়, জিন্দিগি গড়ার সময়, সংসার সাজাইবার সময়, কিছু মেহনতের পরিশ্রম করার সময়, সবই তো যৌবন। ঠিক কিনা বলেন না কেন? বয়সকালে তো মানুষে শুধু হিসাব কিতাব করে, আর রয়েছে কিতাব, আর কি রয়েছে, আর এই সোফাটা রয়েছে, আচ্ছা বানাম ওইটা, আর এই ছোট মাইয়াগার বিয়া,
আর এই 3 নম্বর ফলাকার যদি আল্লাহ আল্লাহ করে কোনো রকমে বিদেশ ফাটাইতে পারি, এবার কিন্তু আগের দোনগা ফাটাইছে সুদের টিয়া দিয়া, এবার কয় আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ। আপনি বুঝি আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাইছেন, আপনি যদি সুদে টিয়া লইয়া বিদেশ ফাটাইছেন। মিথ্যুকে কয় বলে আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ ফাটাই। কথা বলেন না কেন? আপনি নিজে টাকা লইলেন সুদে, এখন আপনি আপনার কাছে এক হুজুর আর এই ছোট ফুদগা দোয়া করেন আল্লাহ আল্লাহ করে, যদি কেমন ডাকাত কেমন মৃত্যু। যেমনে ফাটাইছেন আপনি হেমনে না কইবেন যে হুজুর আগের দোনগাও সুদে ফাটাইছি, দোয়া করেন এই গেও যেন সুদে বিদেশ ফাটাইতে আরি, আল্লাহ যেন সুদের ব্যবস্থা করে দেয়। আপনি এইটা না করবেন, আপনি যেটা কইছেন এইটা না করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাইলে এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন এই যে আমি যৌবনকালে ইউসুফকে আমাকে মানার যোগ্যতা দিলাম, এটা কেমন দিলাম? কয় আল্লাহ একটা উদাহরণ দিছে, ওয়া রাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা। ইউসুফ যেই মহিলাটার ঘরে লালিত পালিত হচ্ছিল সেই 8 বছর 7 বছর বয়স থেকে আজকে 33 বছর পর্যন্ত, এই ভরা যৌবন পর্যন্ত যেই মহিলাটার ঘরে উনি বড় হইছেন, লালিত পালিত হইছেন, আল্লাহ বলতেছেন ওই মহিলাটাই সরাসরি ইউসুফের প্রতি ভীষণ আসক্ত হয়ে গেল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এবং একদিন নিজের অবৈধ কামনা পূরণ করার জন্যে নিজের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। ইউসুফকে একান্ত ভিতরে নিয়ে ওয়াকালাত হাইতালাক, মহিলা নিজেই ইউসুফের মতো ভরা যৌবনের অধিকারী অসম্ভব সুন্দর পুরুষ যুবককে বলল হাইতালাক, আমি তোমাকেই ডাকছি, তোমাকেই চাচ্ছি, তোমাকেই চাচ্ছি। একটু আগে ভাবতে হবে, কয়েকটা ছোট্ট কথা বুঝতে হবে, পরিবেশটা আগে বুঝতে হইব। 1 নাম্বার, মনোযোগ দিচ্ছেন তো আপনারা? দেরি হবে না, আর এই 10 মিনিটে কথা শেষ। 1 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালাম এই এলাকায় মিশরের বাসিন্দা না, বোঝেন নাই? ওনার বাড়ি হলো ফিলিস্তিনে, কেনানে, ও ইয়াকুব নবী জানে। উনি এখান থেকে একাই ছোটবেলায় তিনি গোলামদের বণিকদের হাত ধরে চলে আসছে, ওনারে নিয়ে আসছে। তাহলে এখানে ওনার বাবা, ভাই, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, গ্রামবাসী, এলাকাবাসী কেউ নাই ওনার ব্যাপারে জানার, শুনবার, বুঝবার বা লজ্জা পাওয়ার। 1, 2, যে ঘরে এই মহিলাটা ওনাকে এই মুহূর্তে জিনা ব্যভিচার করতে বলতেছে, এই ঘরেই উনি লালিত পালিত হয়েছে আজকে প্রায় 25 বছর। কথা বুঝছেননি? 25 আর 8 কত? 33। তাহলে কত বছর? তাহলে কোনো মানুষ এই এলাকারও কইবার সুযোগ নাই কিরে এই যে ছেলেটা, এই জোয়ান ফোলাটা এই বেডির ঘরে ঢুকলো কা, এই বাইর ঢুকলো কেন? 2-4 জন যে এলাকার ফোলা ফাইন পাহারা দিব বা কেউ যে সন্দেহ করব, এটার কোনো সুযোগ আসেনি কেন? হে তো এনেই বড় হয়েছে, তো এই বাড়ির ছেলে। কথা বুঝছেন কিনা? এটা ইউসুফের জন্য মানে এখানে একটা সুযোগ উনার, যে কেউ নজর দেওয়ারও কোনো সুযোগ নাই, যুক্তি নেই। 3 নাম্বার, যেই বাড়ি, এই বাড়ির কোনো রাজবাড়ি, এটা মিশরের অর্থমন্ত্রী যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী তিনি, মানে তাফসিরের মধ্যে আছে যে মিশরে তখন যিনি অর্থমন্ত্রী হইতেন উনিই মূলত বাদশার ক্ষমতা দায়িত্ব আদায় করতেন, ক্ষমতার নির্বাহী যত আদেশ নিষেধ উনি কার্যকর করতেন, বাদশা শুধু সইটই দিতেন। এই যেমন এখন প্রধানমন্ত্রী যিনি হয় উনি কি করে, সব আদেশ, নির্বাহী ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী, আর প্রেসিডেন্ট শুধু এমনি বইয়ে বইয়ে এ বন্টন খায় বা সিগনেচার দেয়, কথা শুনে, বিভিন্ন জন সাক্ষাৎ করে, এই কিছু কথা জানে শুনে উদ্বোধন করে, এতটুকু। কিন্তু মূল নির্বাহী ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী। তখন মিশরে ছিল অর্থমন্ত্রী। ব্যত্রাঘাত করো অবিবাহিতদেরকে। এখন এখানে বলতে গিয়ে কোরআনে শাস্তিটা বলতে গিয়ে জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর নামটা আগে নিছে, আয-যানিয়াতু, অর্থাৎ কোনো মেয়ে যদি অসৎ হয় আল্লাহ বলে সেটা বড় নিকৃষ্ট হয়, এজন্য প্রথমেই মেয়েটার কথা বলছে। 3 নাম্বার, এখানে একটা কথা আছে, সামনে জুলাইখার ষড়যন্ত্রের মোকাবেলায় ওই জুলাইখার স্বামী বলছিল ইন্না কাইদাকুন্না আজিম, নারী যদি অসৎ হয় তো তার চক্রান্ত সব
সবচেয়ে ভয়ানক ইবলিসের চক্রান্ত এত মারাত্মক না, নারীর চক্রান্ত যত মারাত্মক। এই জন্য নারীকে চরিত্রবান বানানো, নারীকে দিনদার বানানো, মেয়েটাকে পবিত্র বানানো, মেয়েটাকে নেককার বানানো খুব বেশি দরকার, খুব বেশি দরকার, খুব বেশি দরকার। নারী যদি পবিত্র হয়, মেয়ে যদি চরিত্রবান হয়, তো শুধু মেয়েটা ভালো থাকে না। আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, আমি একজন পবিত্র নারী দ্বারা একটি ঘর পুরা ঘরটাই আমি আল্লাহ পবিত্র করে দিই। এটা কোরআনের আয়াত। অতএব আপনাদের মেয়েদেরকে দিন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে দিন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে দিন শিখাবেন। আমার যুবক ভাইরা, সবার কাছে শেষ অনুরোধ হইল, নিজেকে জিনা ব্যভিচার, নারীর সাথে অশ্লীল সম্পর্ক, মোবাইলে নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা থেকে বিরত থাকো। একটা শেষ উদাহরণ বলি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির কিতাবে আছে, ইমাম শাফি রহমতুল্লাহ একটা সাংঘাতিক কথা বলছে, এটা বললেও আমার কলজা কাঁপে, মানে ভয় লাগে। সাংঘাতিক একটা কথা আছে। 4 মাযহাবের একজন ইমাম আছে না, ইমাম শাফি, শুনেন নাই নাম? উনি একটা কথা বলছেন, ওই কিতাবে আছে। উনি বলছে আজ জিনা কারজুন, উনি বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে বিবাহ বহির্ভূত অবৈধ যে কোনো রকমের সম্পর্ক, খোদার কসম উনি বলছে এটা একটা করজ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তোমাকে এই ঋণ তোমার নিজের স্ত্রী, তোমার নিজের বোন, তোমার নিজের কন্যা, নিজের স্বজন, কাউকে দিয়ে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। বুঝেন নাই? তোমার ফ্যামিলি অরক্ষিত হয়ে যাবে, তোমার পরিবারে কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে, উনি বলছে। অর্থাৎ কোনো যুবক যেন কোনো অবস্থাতেই নিজের ভবিষ্যৎ যদি নিরাপদ চায়, তো সে যেন কোনো নারীর সাথে অশ্লীলতা না করে। এটা বড় সাংঘাতিক বিপদ ডেকে আনবে। হ্যাঁ দোস্ত, আমি প্রায় কই, অন্ত মানুষের বেডি সাউন্ড, রাস্তার বেডি, মোবাইলের বেডি সাউন্ড ভালো মজা লাগে, হ্যাঁ এটা তেমন কিছু মনে হয় না। কিন্তু ঘরের বেডি, বিবাহিত স্ত্রী যদি অসৎ হয়, তো তখন টের পাইবা বন্ধু, সপ্তাহ কয় দিনে যায়, সপ্তাহ যায় কয় দিনে, মাস যায় কি 28 না 30, এই সময় টের পাইবেন দুনিয়া কোনটা, জাহান্নামের টুকরা কোনটা। এই জন্য নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য নিজের চরিত্র সুন্দর রাখা দরকার। আর প্রত্যেকের কাছে অনুরোধ, নিজেদের স্ত্রী, কন্যা, মেয়ে, তাদেরকে অবশ্যই চরিত্রবান বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আজকের মাহফিলকে বরকত দান করেন।